বলেছে বর্তমান এখনো যারা ক্ষমতা পায় না বা কেউ তো ক্ষমতা পায় না, যারা ক্ষমতা পাবে ক্ষমতা পেয়েই যদি আল্লাহর বিধানের বাইরে শুরু করে একজনকেও মুসলমান বলা যাবে না, যদি তারা ইসলামের পক্ষে না আসে। কি চমৎকার বলে, আমার কথা না আল্লাহর কথা। আল্লাহ বলে তাকে মুসলমান করা যাবে না। যদিও তুমি মাথায় দেয়, যদিও জুম্মা পরে, যদিও দাঁড়িয়ে রাখে, যদিও সুন্দর শেরওয়ানি পরে, তাকে মুসলমান করা যাবে না। ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الفاسقون। যেই ব্যক্তি আমি আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা অনুযায়ী বিচার ফয়সালা করে না, আমার কথা কি বলুন নাই, কষ্ট না, যারা আমার দেওয়া বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না তারা হলো ফাসিক। তারা কি আর কথা আল্লাহ নাকি আমার কথা না, রাজনীতি করবো না তো না, বুঝেন কি? হুজুর আপনি রাজনীতি করেন কেন? হ্যাঁ, কথাটা কার? আল্লাহ। আপনারা ক্ষমতায় বসবেন, আমরা ঠিক করে দিতে পারবো না। এটা যদি রাজনীতি হয়, কিরকম রাজনীতি এক পার না বরং পর্যন্ত রাজনীতি করবো, তাতে আপনার শুনলেন যোগ হবে, আমার কিছু করার নেই। আল্লাহ বলছেন ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الظالمون। যারা ক্ষমতায় বসতো, ওই বসার পরে যারা আল্লাহর বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না, তারা ফাসিক নয়, শুধু তারা হলো জালেম। তারা কি জালেম? তারা বলে জালেম। তারা কি জালেম? জালেম আমি বলছি না, কে বলছে? আল্লাহ। দোষটা হ্যাঁ, মুসলমান ভালো শুনেছে, দোষ আল্লাহ। হ্যাঁ, আল্লাহ তারা সোজা করতে চায়, মনে রাখি সোজা করতে চায়, এজন্য বলছে সত্তর ফাসিক হলো না, জালেম হলো না, শুধু তাই এই পর্যন্ত একই সূরায় বারবার বলতেছে ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الكافرون। যারা আমি আল্লাহর দেয়া জীবন ব্যবস্থা অনুযায়ী বিচার ফয়সালা করবে না, তারা হলো কাফের। কার কথা? আল্লাহ। এক নম্বরে বলছেন জালেম, এক নম্বরে বলছেন ফাসিক, দুই নম্বরে বলছেন জালেম, আর তিন নম্বরে বললেন কাফের। তিন নম্বরে কি? কাফের। ইন্নাল্লাযীনা কাফারু, যারা কুফরি করে, কি করে? তার মানে যারা আল্লাহর দেয়া বিধান অনুযায়ী বিচার ফয়সালা করে না, তারা কি করে? কি করে? কি করে? কুফরি করে। আল্লাহ তাদের ব্যাপারে বলেন, তোমরা যারা কুফরি করতেছো, তোমার কোনো উপকারে আসবে না, তোমাদের জন্য তোমাদের মাল কোনো উপকারে আসবে না। তোমরা যে এত এত মাল কামাচ্ছ, এত এত সম্পদ কামাচ্ছ, এত এত ধন সম্পদ করতেছো, তোমাদের কোনো উপকারে আসবে না। দুনিয়াতে তো আসবে না, আসবে না, আখিরাতেও আসবে না। ফেরাউন তিনি তার ক্ষমতা দিয়ে কম চেষ্টা করে নাই বাঁচার জন্য, কিন্তু কি বাঁচতে পারছে? পৃথিবীতে কেউ স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিংবা নমরুদ, কেউ হবে চিরকাল রয় না। ঠিক না? কেউ থাকবে না, সবাই চলে যাবে। কারণ নিজের সম্পদ অনেক বড়াই করেছিলেন, মুসা আলাইহিস সালাম বলেছিলেন কারণ সম্পদ দান করো, সম্পদ দান করো। কারণ বললেন হবে না, আমার সম্পদ আমি উপার্জন করেছি, কেন আমি দান করবো? কারণকে এমন ভাবে মাটি বসিয়ে দিলে আমার পর্যন্ত শুধু নিচের দিকে যেতেই থাকবে, শুধু নিচের দিকে যেতেই থাকবে। আবু জাহেলরা, আবু লাহাব বলেছিলেন আমি যে সম্পদ অর্জন করেছি মুহাম্মদ, তোমার আল্লাহর যে ফেরেশতারা যদি আমার কাছে আসে, আমার যে সম্পদ আছে সব সম্পদ দিয়ে তোমার ফেরেশতাদেরকে আমি ডুবিয়ে দিতে পারবো। সুতরাং আমাকে ভয় দেখানোর কিছু নাই, তুমি তোমার কাজ করো, আমাকে আমার কাজ করতে দাও। আমি যে সম্পদ অর্জন করছি ফেরেশতা যথেষ্ট, ফেরেশতা দেয়া যথেষ্ট, লাগবে না। ফেরেশতা কি সম্পদ দিবে? স্বর্ণ দিবে, টাকা দিবে, পয়সা দিবে, কিচ্ছু দিবে না। আপনার আমার জন্য কোনো কাজে আসবে না। আমরা যদি সেই আবু লাহাবের পরিণতি দেখি, মৃত্যুর এক মুহূর্তে উহুদের যুদ্ধ থেকে ফেরার পরে আবু লাহাবের অবস্থাটা এমন হয়, যুদ্ধ থেকে ফেরার পথে শরীরের ভিতরে ফসকা পড়ে। শরীরে কি করছে? ফসকা পড়ছে। তিনি সম্পদের ভয় দেখিয়েছেন, আমার অনেক টাকা আছে, আমি টাকা করবো কি? আমার টাকা দিয়ে তো যথেষ্ট। বাংলাদেশের টাকার বড়াই কম দেখানো হয় না, বহু টাকার বড়াই দেখানো হয়েছে। শেষ পর্যন্ত ইন্ডিয়ান নদীর পারে তলা পাতায় পড়াইছে। ঠিক এই আল্লাহ, এই হলো আল্লাহ। তুমি যত ক্ষমতার মালিক, যত সম্পদের মালিক, মুহূর্তের ভিতরে বলে গেছে তোরা ডুবিয়ে দিতে পারে। ঠিক খবরটা তোমার জন্য, তোমার সম্পদগুলো কম হয়ে আসবে না। সেটা বলে কি করলেন? শরীরে হলুদ ফসকা, ফসকা পড়ার পরে ঘরের মধ্যে কয়েকদিন ফসকা মারতে 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 একবারে পুরো শরীর ছেড়ে গেছে। পুরো শরীর ছেড়ে যাওয়ার পরে ঘরের মানুষ বললেন, অতএব বলেছিলেন
মা বাবার শরীর থেকে যে গন্ধ আসে ইয়ার ঘরে আমরা রাখতে পারি না, কি করবো তাহলে? বলছে বাবাকে ঘর থেকে বের করে দাও। সে আবু লাহাবকে ঘর থেকে বের করে সামনের কাছারি ঘর, কাছারি ঘর ছিল তো আগের দিনে পুরো দিয়েছে, কাছারি ঘর, ঘরের সামনে কাছারি ঘর, ওই কাছারি ঘর দিয়ে আসো, এখানে ঘরে আর রাখা যাবে না। যে সম্পদের বড়াই দেখিয়েছিল দুনিয়াতে, আল্লাহ বলে বের করে দাও, ঘরের লোক বলে বের করে দাও সামনের কাছারি ঘর। কাছারি ঘরে দিয়ে আসলে আরো ফসলা বাঁধলো, শরীর পচন করলো। এখন রাস্তা থেকে যত লোক হেঁটে যায় সমস্ত লোক শুধু নাক ধরে। নেতার অবস্থা খুব খারাপ, নেতার অবস্থা খারাপ। সবাই বলল, হে আবু লাহাবের ছেলেরা, তোমাদেরকে আমরা বলি এই তোমার বাপরে সরাও। এতদিনের বিশাল নেতা, বিশাল নেতা, সরাও, কোথায় নেবা নিয়ে যাও, আমরা এলাকার ভিতরে কখনো টিকতে পারতেছি না। এই মানুষ পোষা বন্ধ, এটা খুব সহ্য করার মতো বিষয় না। আপনারা যারা এই মানুষ পোষা বন্ধের কাছে গিয়েছেন তারা জানেন এটা সহ্য করার মতো না। কি করবো এখন? মা বাবার তখন এলাকা কেউ রাখতে চায় না, আমরা এখন কি করবো? তুই কি করবি একটা কর। শেষ পর্যন্ত তাকে বস্তার ভিতরে তুইলা বহু দূরে একটা জঙ্গলের পাশে পাহাড়ের পদদেশে দিয়ে সেখানে ফেলে দিল, ফেলে দিতে আসতো। এখন শত শত হলেও তো পা একটু তো খাওয়ানো লাগে। শেষ পর্যন্ত ওই যে লাঠির মাথায়, এখন তো বসির মাথায় বসির মাথায় খাবার পায় না, ওই পাহাড়ের উপরে বসে বসে বসির মাথায় সুতার মধ্যে খাবার বেঁধে বাবার মুখের কাছে একটু নেয় আর নাকের কাছে চলে কোন দিকে খাবে? কারণ সুতার মাথার খাবার তো খাওয়া সহজ না, বাইরে দিচ্ছে, কখন নাকে লাগে, কখন গালে লাগে, কখন জিব্বায় লাগে, সরে যায়।